চাই কারো লোকমা দেখা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্তরের কান লাগান আমার নবী যাইতে 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 সপ্তম নাম্বার আসমানের মধ্যে চইলা গেছে গো। যাওয়ার আগে হযরতে মুসা নবীর সাথে দেখা হইছে। এক এক আসমানের মধ্যে যাওয়ার পরে এক এক নবীর সাথে কথোপকথন হয়েছে, কথা হয়েছে। এই জন্য যুবক ভাইরা আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতে চাই জিবরাইলের ক্ষমতা যেই জায়গার মধ্যে শেষ, ওই জায়গার মধ্যে আমার নবীর ক্ষমতা শুরু হইয়া যায়। সিদরাতুল মুনতাহা যাকে বলা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানে আরশে আজিমের কাছাকাছি, কুরসির কাছাকাছি যেটাকে বলা হয় গো, ওইটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে হইল ফেরেশতাদের বাড়ি। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যায় জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আমি এই জায়গার মধ্যে আর যেতে পারবো না। কি জন্য যাইতে পারবা না? এবার জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আর সামান্য পরিমাণ চুল পরিমাণ যদি অগ্রসর হই, সামান্য পরিমাণ যদি সামন দিকে যাই গো, তাহলে তো আমি জিবরাইলের জীবনটা কি হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। আমি জিবরাইল আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে চারকার হয়ে যাব। গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া বসে যান। জিবরাইলে কই, নবী গো, আমি সামনে গেলে আমার কি হয়ে যাবে? আমি জিবরাইলের সমস্ত আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে চারকার হয়ে যাবে। ওই জায়গার মধ্যে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেল, সারা পরিমাণ কোনো সমস্যা হইছে না। এর মানে বোঝা গেল আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, উনি কোনো সাধারণ জিবরাইলের মতো না, উনি হইলেন জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। হওয়ার কারণে আমার নবীর কিছু হয় না গো। আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন। আমার নবী কই, জিবরাইল, এই জায়গার মধ্যে তোমার ক্ষমতা শেষ। জিবরাইল রে,